দর্শক, চট্টগ্রামে আতর ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, চট্টগ্রাম আতর ডিপু থেকে আপনাদেরকে এই মুহূর্তে জায়গা দিনের মাধ্যমে দর্শক আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, দেখতেই পাচ্ছেন আতর ডিপুর যে আমিন জুট মিলটি রয়েছে, যে সেই জুট মিলের অপোজিটে এখানে একটি জুটের গুদাম এবং আমরা দেখেছি এখানে বাঁশের কয়েকটি দোকান রয়েছে। সেই জায়গা থেকে আসলে আগুনের সূত্রপাতটি আসলে কোন জায়গা থেকে ঘটেছে এখনো পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি। সেই জিনিসটি আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নেভানোর জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন তারা। এখন পর্যন্ত আসলে কয়টি ইউনিট। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই আগুন নেভানোর জন্য চট্টগ্রামের আতর ডিপু যেই আমিন জুট মিলটি রয়েছে, সেই আমিন জুট মিলের এখানে এসেছেন, সেই জিনিসটি আসলে এখন আমরা জানতে পারিনি। তবে তারা চেষ্টা করছেন আগুন নেভাতে। স্বল্প পরিসরে আগুনটি ধরলেও এখনো বৃহত্তর, এখন সেই আগুনটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেই এখানে যারা কর্মরত রয়েছেন জুট ফ্যাক্টরিতে কিংবা বাসের, তারা বলছেন যে আগুন বেশি লেগেছে, কিন্তু ফায়ার সার্ভিসের লোক সংখ্যা জনবল কম লেগেছে, জনবল কম আছে, পাশাপাশি পানির সংখ্যাও ফায়ার সার্ভিসের কম বলে তারা বলছেন। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করে শেয়ার দিয়ে জায়গা দিনে পাশে থাকতে পারেন। দর্শক, দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য, তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে আগুনের যে লেলিশান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন যেভাবে আগুন জ্বলছে, নেভানোর আসলে কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে চট্টগ্রামের আতর ডিপু যে আমিন জুট মিলটি রয়েছে, সেই জুট মিল থেকে আসলে জুট মিলের অপোজিটে যে আগুন লেগেছে, সেই আগুনের স্থান থেকে আপনাদেরকে যুক্ত করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আনসার এবং আনসারের সদস্যরা চেষ্টা করছেন যারা উৎসব জনতা আছেন তাদেরকে সরিয়ে দিতে। দর্শক, দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য, এবং পাশাপাশি যারা উৎসব জনতা রয়েছেন তাদেরকে এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছেন। সামনে থেকে আগুন লেগেছে, লাগার পরে ফায়ার সার্ভিস ফোন করা হয়েছে। ফায়ার সার্ভিস 15 মিনিট জায়গা তো আধা ঘন্টা 1 ঘন্টা করে ফেলতেছে, বুঝছেন। তারপর মধ্যে আগুন সিরিকাতে চলে গেছে, যার পরে কিন্তু আগুনের মধ্যে এখন পানি কম, আগুনটা বেশি, তার কারণে ভয়াবহ এই আগুনটা লেগেছে। না হয় আগুনের কারণে আমিন জুট মিল থেকে শুরু করে আপনার সুগন্ধা পর্যন্ত কি হয়েছে, আগুন জলমল করতেছে, কিন্তু পানি নেই। উৎসব জনতা যারা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এই আগুন নেভানোর জন্য, ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও চেষ্টা করে যাচ্ছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস খুবই চতুর্দিক থেকে তারা চেষ্টা করছেন। আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও তারা ইতিপূর্বেই তারা ঘটনাস্থলে এসেছেন এবং উৎসব জনতা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে দেওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন উৎসব জনতাকে সেনাবাহিনী এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সাথে সাথে বাইজিদের 3টা ইউনিট একসাথে এখানে টানা উঠি, সাথে সাথে আবার কালুঘাট থেকে টানা উঠি, আগ্রাবাদ থেকে টানা উঠি। আপনারা জানেন এখানে খুব ছোট ছোট কাঁচা ঘর, চারিদিক থেকে আগুনের সূত্রপাত একসাথেই, যার ফলশ্রুতিতে আমরা আগুনের এখন কয়টি ঘর এই জিনিসটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা এখন আগুন নিয়ন্ত্রণ আছে, আগুন আর বাড়বে না। তবে আগুনের ড্যাম্পিং ডাউন কাজ শেষের পরে আমরা যখন
পর্যায়ক্রমে আমরা তথ্য নেব, তখনই শুধুমাত্র বলা যাবে কয়টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে তো আমরা আগুনের ড্যাম্পিং আমাদের কাজ করতেছি, সুতরাং আমরা যখন অপারেশন ফেজ শেষ করব, যখন আমরা রিপোর্ট নেব, তখনই আমরা খুঁজে বের করব, ফাইন্ড আউট করতে চেষ্টা করবো যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা ডিফিকাল্ট ডিভাইস বলতে যেগুলো এগুলো ছোট ছোট ঘর এবং একটার পিছনে আরেকটা ছোট ছোট গলি কাঁচা ঘর, যার ফলে যেহেতু কাঁচা ঘর চারিদিকে এগুলো আগুন একসাথে জ্বলে। বাংলাদেশ ফায়ার সার্ভিস একমাত্র প্রতিষ্ঠান যেটা সংবাদ পাওয়া 30 সেকেন্ডের মধ্যে মুভ করে, এটা আপনি ট্রাস্ট করে দেখতে পারেন। সুতরাং এখন যার জ্বলেছে ভাই, সে তো তার কাছে 30 সেকেন্ড 3 দিনের মতো মনে হচ্ছে।